নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by Sunrise মশলা, স্পেশাল পার্টনার রলিক। সন্ধে 7টে মানেই চারজন নতুন মা লক্ষ্মীর আসার সময় এবং তাদের সঙ্গে আলাপ করার সময়। দেখে নিই আগে তাদের চারজনকে, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। বাহ, সুন্দর নাচ হয়েছে। নমস্কার দিদি, নমস্কার। ভালো আছেন আপনি? ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, সবাই ভালো আছি। লাভলি লুকিং লেডিজ। আলাপ করি একটু সবার সঙ্গে। প্রিয়াঙ্কা, নমস্কার। নমস্কার সুদীপ দাদি, আমি প্রিয়াঙ্কা সামন্ত। আমি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার কালিকাকুণ্ড গ্রাম থেকে এসেছি। ও। আমি সেলাইয়ের কাজ করি। কি সেলাই করো? যখন যেমন অন্যের বাড়ি থেকে কাটিং এনে ওরা সুতো সব দেয়, আমি শুধু আমার মেশিনে সেলাই করি। ও, আমি এখন সায়া কাটিং করে, ওরা কাটিং দেয়, আমি সেলাই করি। সেই কাটিং আর সেলাই করি যেগুলো, এগুলো এনেছি। রিয়া, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম রিয়া মণ্ডল। আমি দক্ষিণ 24 পরগনার গৌরদহ থেকে আসছি। আমি সিঙ্গেল মাদার। আমি এখন বর্তমানে বাবা মার কাছে থাকি। সিঙ্গেল মাদার অফ সান সান, একজনই। কত বড় তোমার ছেলে? 3.5 বছর। 3.5? আচ্ছা, ঠিক আছে, জানবো তোমার গল্প। মাধবী। নমস্কার দিদি, আমি মাধবী দোলই, আমি বেলেঘাটা থেকে আসছি। ও, আমি হাউস ওয়াইফ। সঙ্গীতা। নমস্কার দিদি, আমি হাবড়া উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমি আগে ট্যুর গাইডের কাজ করতাম। Tour guide? ট্যুর গাইড। এখন বর্তমানে আমার সেই কাজটা নেই। কাজ চলে গেল? হ্যাঁ, কি মানে কারণে? কোম্পানিটাই চলে গেছে, কোম্পানিটাই বন্ধ হয়ে গেছে। কেন? অর্থনৈতিক কারণের জন্য, মানে আমার যে মালিক আছেন সে বন্ধ করে দিয়েছে। যা। তো চারজনে হাউসওয়াইফ হলেও তো বাড়িতে অনেক রকমের চাপ নিশ্চয়ই থাকে, অনেক কাজ থাকে। তো এই শোটা দেখার টাইম পাও? হ্যাঁ, ফোনে দেখি। হ্যাঁ, সবসময় দেখুন। ফোনে দেখা। সারাদিন ফোনে দেখি, এবার সামনে থেকে দেখবো আপনাকে। বলো, কি দেখলে? খুব ভালো দেখতে। হচ্ছে খুব ভালো দেখতে। তো তোমরা যখন রোজই শো গুলো দেখো তাহলে তো সব খেলার নিয়ম টিয়মও জানো। তাহলে শুরু করি খেলা, তারপরে আরো গল্প করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। তোমার গল্প একটু শুনি। প্রিয়াঙ্কা, কতদিন হলো সেলাইয়ের কাজ করছো? আমার মেয়ে হওয়ার পরে আমি টেলারিং শিখি এবং ছেলে হওয়ার পরে আমি কাজ করতে আনি, বাড়িতে কাজ করি। আচ্ছা, যখন বিয়ে হয়, আমার বাবার 3 মেয়ে, বাবা গরিব, একজন ছেলে দেখে মেয়ে ভালো থাকবে বলে দিল। বিয়ে হওয়ার পরে দেখি ছেলে কিছুই করে না, ও দিদিকে বিয়ে দিয়ে দিয়েছে। দিদির সংসার থেকে টাকা এনে নিজের সংসার চালাতো। আমাকেও বাড়ি থেকে বেরোতে দিত না, ইনফ্যাক্ট বাপের বাড়িও যেতে দিত না। কেন? এই যে ছেলে বেকার, তারা শুনলে একটা কিছু করবে, নিজেও যেত না, আমাকেও যেতে দিত না। যা বাবা। মেয়ে হলো, মেয়ের পরে আমার ননদ মারা যায়। তাদের বাড়ি থেকে আর টাকা এলো না। ও তখন বুঝতে শুরু করলো কিভাবে সংসার চালাতে হবে, টাকার প্রয়োজন। তখন আস্তে আস্তে কাজে যেতে শুরু করলো। ও যখন কাজে যেতে বেরোলো, তখন আমি শ্বশুর শাশুড়িকে বলে টেলারিং শিখতে গেলাম, মেয়েকে ওদের কাছে রেখে। ওকে। ও টাকা পাঠাচ্ছে কিন্তু সেই টাকায় তো আর সংসার চলবে না, বাচ্চা আছে। তখন আমি কি করলাম, লোকের কারে ওই 100 দিনের কাজ, মাটি কাটার কাজ আমি করতে গেলাম। ও, 15 দিন কাজ করেছি। কাজ করার পরে এসে জানতে পারি যে টেস্ট করলাম আমি প্রেগনেন্ট। ও, কিন্তু বাড়ির কাউকে আমি জানাইনি, কাজটা কমপ্লিট করি ওখানে। ওখানে আমি মাথায় না, কোদাল দিয়েই মাটি কাটছিলাম। শ্বশুর শাশুড়ি বললো, তুমি এবার মেশিনের কাজ যখন জানো, তুমি এনে করতে পারো, বাড়িতে এনে আমরা তোমাকে হেল্প করব। শাশুড়ি আমার খুব ভালো, উনি সংসার, ছেলে মেয়ে সব সামলায়। আমি তার মধ্যে এইগুলো সেলাই করে অন্যের বাড়িতে দিয়ে আসা, নিয়ে আসা সব করি। ওরা শুধু সুতো দেয় আর এই কাটিং দেয়, আমার শুধু মেশিনে আমি সেলাই করি।
স্বামীর এখন টাকা, আমার এই টাকা নিয়ে এখন সংসার আমার চলছে। তোমার স্বামী কতদিন পর পর আসেন? 6 মাস 1 বছর এরকম ছাড়া ছাড়া আসে। তো এখন সব ঠিকঠাক? এখন সব ঠিকঠাক, এখন শ্বশুর শাশুড়ি খুব ভালো, ওরা আমাকে জল গড়িয়ে গ্লাসে করে দিলে আমি খাই এখন। বোঝো, খুব ভালো। বাড়ি থেকে এসছে কেউ? হ্যাঁ, আমার শাশুড়ি, ছেলে মেয়ে, আমার ভাই আর কাকু এসছে। আচ্ছা, নমস্কার। তো প্রিয়াঙ্কা, যদি 1 লাখ টাকা জিতে যাও আজকে, কি করবে? দিদি, আমাদের ওখানে গ্রামে এখনো ঢালাই রাস্তা হয়নি আমাদের ওখানটাতে, আর অনেক দূর থেকে জল আনতে যেতে হয়। জল আনতে? হ্যাঁ, কলের জল, খাওয়ার জল আনতে যেতে হয়। ও, এটাই তোমাদের? হ্যাঁ, বর্ষাকালে তো খুব কষ্ট হয়। মাটির রাস্তা থেকে কোমরে করে যখন কলসি আনি, আমি একবার পড়েই গেছিলাম। তখন ভাবলাম যে আরো তাহলে পাড়াতে মেয়ে বউয়ের কষ্ট হয়। তারপর এই শোটা যখন দেখি, মনে হলো যে এখান থেকে আমি যদি কিছু সাহায্য পাই, আমি আমার পাড়াতে একটা জলের কল বসাতে পারি। তাই আমি যদি 1 লাখ টাকা পাই, আমার পাড়াতে আমি একটা কল বসাতে চাই, সব মেয়ে বউরা যাতে ওখান থেকে জল নিতে ও, পারে। হাউ নাইস। এটা যদি হয় তো খুবই ভালো হবে। হ্যাঁ, খুব ভালো হবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝছো না, আমি হেভি রোমান্টিক, অল্প ডিমান্ডিং। রানী তুমি আর সে জোনা পানি, আমি টানবো তোমার হচ্ছে না, ঠিক করে ঢোকাও। চালাবার হও আর একটু কেয়ারিং। মারো ঝটকা। এই না, একটু পুরোটা ঢোকাতে হবে, অনেক টাকা আছে ওখানে। চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে, গাল গেল তুল গেল আরো ঝটকা। গেল জান গেল প্রাণ গেল রে, চাউনিতে দু চোখের ও ভালো করে। মন চান গেল রে। জড়ো করো এবার তোমার পেছনের দিকে, তোমার দিকে এগিয়ে যাচ্ছে। আমি হ্যাপি রোমান্টিক। ঢোকাও, নিচে ঢোকাও, আছে টাকা আছে, নিচে ঢোকাও। হচ্ছে না বৌমা, ঠিক করে। না, আরেকটু বাঁদিক ঘেসে টাকাগুলো আছে, আরেকটু বাঁদিক চেপে ঢোকাও খুন্তিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঝটকা। আরো টানো জড়ো করো। চাই চড়বো সাইকেল। 500, 500, 1000, 10, 20, 2920। এইবার রিয়ার গল্প একটু শুনি। ভালোবেসে বিয়ে করেছিলাম। তারপর? প্রথম একটু ঠিকঠাক ছিল। শাশুড়ি বাপের বাড়িতে যেতে দিত না। কেন? যেতে দিত না, পছন্দ করতো না। এদিকে আমার ননদ বাপের বাড়ি এসে থাকতো সবসময়, কিন্তু আমাকে যেতে দিত না, অশান্তি করতো, আমার স্বামীকে ভুলভাল বোঝাতো। কি একটা মেয়ে বিয়ে করে একটা অন্য বাড়িতে এসে আছে, তার নিজের বাবা মার সঙ্গে দেখা করতে ইচ্ছা হবে না? এটা কি কথা হলো? তারপর আস্তে আস্তে মোটামুটি আমি সব মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ননদ আর শাশুড়ি মিলে প্রচণ্ড অত্যাচার করতো। 4 মাস পরে আমি প্রেগনেন্ট হয়েছি, আমার ছেলে পেটে এসেছে। এবারে সেই সময় আমার শাশুড়ি বাপের বাড়িতে আমাকে রেখে দিয়ে এসেছে, দিয়ে আর আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। বাহ। ওদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আমার স্বামী ছিল, কিন্তু হসপিটালে যখন আমার ছেলে হয় 2 দিন পরে, আমি সিজার, 2 দিন পরে আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়, বাড়ি চলে গেছিলো মা বাবার কাছে। আমাকে বারবার বলছিল আমি তোমার সাথে থাকবো না, আমি ডিভোর্স দেবো। বাহ। তারপর 2-3 মাস অনেক বলে কান্নাকাটি করে আমাকে আবার ফিরিয়ে আনি। ওর মা, মানে আমার শাশুড়ি, ওই বাড়িতে আমাকে থাকতে দেবে না। তারপর আমরা ভাড়া ঘরে ছিলাম, ওখানে আমার শাশুড়ির জায়গা বলে আমার শাশুড়িকে থাকতে দিত না। এমনি আশেপাশে লোকজন জানিয়ে, মানে পঞ্চায়েত এখান ওখান জানিয়ে, ওখানে 2 কাঠা জায়গার মধ্যে 1 কাঠায় আমাদের ঘর হয়েছে। আমার শ্বশুর একটু করেছিল, আর বাপের বাড়ি থেকে নিয়ে ওখানে ঘর হয়েছে, সেখানে গিয়েছিলাম। নানান কারণে অশান্তি করতো,
বাপের বাড়িতে আমি আসতাম, বাপের বাড়িতেই বেশি থাকতাম। তারপরে একদিন আমার শাশুড়ি, ননদ, নন্দাই আর ননদের শাশুড়ি মিলে আমার মেরে দিচ্ছিল গলা টিপে। মানে স্বামী বাড়ি ছিল না। কেন মেরে দিচ্ছিল কেন? ওরা আমাকে পছন্দ করতো না, ওরা সবসময় চাইতো যে আমি ওখান থেকে বেরিয়ে যাই। ওরা কিভাবে আমাকে তাড়াবে, অনেক চেষ্টা করেছিল, তবে তাড়াতে পারেনি। কিন্তু শেষে যখন দেখছি অত্যাচার খুব করছে, থাকা সম্ভব নয়, তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি বাড়ি চলে আসবো, বাপের বাড়ি। তারপর দেখি না, আমি বলি, না থাক, চেষ্টা করি আর একবার দেখি। কিন্তু স্বামী বারবার মারধর করতো আমার শাশুড়ি আর ননদের কথা শুনে। তারপর একদিন রাতে প্রচণ্ড মারধর করে ছেলেকে আর আমাকে বাড়ি থেকে বার করে দেয় রাত 10টা সাড়ে 10টায় নাগাদ। সেখান থেকে আমি বাপের বাড়ি চলে আসি এবং বাপের বাড়ি আসার পরে আমি চাম্পাহাটি যে হারাল আছে ওই বাজি কারখানায় কাজ করতাম। তবে ওখানে একটা বিস্ফোরণ হওয়ার পরে ওই কাজটা বন্ধ হয়ে যায়। এখন বাপের বাড়িতেই আছি। তো আইনি কোনো পদক্ষেপ নিলে না? হ্যাঁ, আমি কেস করেছি, হ্যাঁ, বধূ নির্যাতনের কেস করেছি। তারপর এই 6 মাস মতন হচ্ছে আমি খোরপোশেকের কেস করেছি। তো সেটার কি অবস্থা? কেস চলছে। এখন ছেলে তোমার 4 বছর, 3.5 বছর। 3.5 বছর এসছে? হ্যাঁ। কোথায়? ওকে, হাই। হ্যাঁ, হ্যালো। ও বাবা, তোমার নাম কি? নাম অভিষেক সর্দার। ওকে, বেশি সর্দার সর্দার ব্যাপার আছে কিন্তু। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কে এসছেন? মা এসেছে, আমার পিসি এসেছে আর আমার বান্ধবী। ওকে, তো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে রিয়া? বাবা মার ওখানে জায়গা আছে, তা ওখানে একটা মুদিখানার দোকান করে নিজের পায়ে দাঁড়াতে চাই, Okay. ছেলেটাকে মানুষ করতে চাই। নিশ্চয়ই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব ফটাফট তোলো। বৃন্দাবন। এই আটকে গেল। তোকে নিয়ে ঘুরতে যাব এক জায়গায় করো টাকাগুলো। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। ফিল করো টাকাগুলো, একটা অনেকটা টাকার তারা ফিল করো। বৃন্দাবন। আমি আর ভালো করে ঘুরো, ভালো করে মুড়ে নেই এখন। কোন সে লগনে হবি তুই তোলো তোলো তোলো। এক জায়গা করো, এক জায়গা করো। হ্যাঁ মারো ঝটকা। বনে কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যা ঝটকা মারো। ইয়েস, ভেরি গুড। আমি আর অন্য কিছুর মুড মারো ঝটকা। হ্যাঁ, ঘুরো ঘুরো ঘুরো, এক জায়গা করো। মারো ঝটকা, এক জায়গায় করো টাকাগুলো। মারো ঝটকা। ইয়েস, এক জায়গা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গুড গোয়িং, গুড গোয়িং, গুড গোয়িং। ও 510টা, 10 30টা, মানে 11,350। ফার্স্ট রাউন্ডে সেকেন্ড হাইয়েস্ট স্কোর করলে তুমি প্রথম রাউন্ডে। এর আগে এই খেলায় 11,710 ছিল এখনো অবধি এই রাউন্ডে খেলে যাওয়া এক মালক্ষীর রেকর্ড। তুমি হলে 11,350। ওয়েল প্লেড রিয়া। এবারে মাধবী, তোমার ঘর সংসারের গল্প একটু শুনি। কে কে আছে তোমার বাড়িতে? আমার বাড়িতে আমার হাজবেন্ড, মেয়ে আর আমি থাকি। আমার বয়স্ক মা আমার কাছেই থাকে। বাহ, মেয়ে কত বড়? মেয়ে 16+। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড একটি মানে লেদার কারখানায় ব্যাগের সামান্য মানে বেতন মতো কাজ করে। ওকে ওকে। এবার কথা হচ্ছে, আমার মেয়ে
যখন হয়েছিল মানে নর্মাল বাচ্চাই হয়েছিল, 6 মাস পর থেকে ওর কোনো আমি রেসপন্স পাচ্ছি না। মানে নিজে খেলছে নিজের মনে, মানে নর্মাল বাচ্চার মতনই ব্যবহার সব কিছু হচ্ছে, কিন্তু ওকে আমি ডাকলেও রেসপন্স দিচ্ছে না। তখন বাড়ির বড়দেরকে বললাম, বলছে একটু হয়তো আর 2-4 দিন গেলে 2-4 মাস পর ঠিক হয়ে যাবে, কিন্তু মা তো বাবা তো মন মানছে না, হাজব্যান্ড আর আমার। তারপরে আমরা সঙ্গে সঙ্গে ডাউট হতেই এনআরএসে নিয়ে গেলাম। ওরা বাচ্চা কেয়ারে নিয়ে গেলাম, চাইল্ড কেয়ারে। ওরা সঙ্গে সঙ্গে দেখে বললো কানের কিছু সমস্যা আছে, ওরা টেস্ট করতে দিল। তো ওই বাচ্চাটা অত ছোট বয়সে ওই রিপোর্টটা হয় না যে বেড়া টেস্ট হয়। তখন ও খুব মানে এমনি খেলাধুলা করতে, কিন্তু শান্ত ছিল। বলছে যদি শান্ত থাকে তাহলে টেস্টটা আমরা করতে পারবো। ওরা যথারীতি ডেট দিল, ডেট দিয়ে রিপোর্ট করাতে গেছি। মানে বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর ওষুধ দেয়, এবার ওকে আমার কোনো ওষুধও দিতে হয়নি, ওর বাবা কোলে মাথা রেখেছে, ও ঘুমিয়ে পড়েছে। যেই রুমটা একটা ছোট রুমের মধ্যে ওকে টেস্ট করাতে নিয়ে গেছিলো, পায়ের নখ থেকে মাথার চুল অবধি কোনো জায়গায় ওকে তার বসাতে হয় কম্পিউটারের সামনে রেখে। ওর বাবা থাকতে পারলো না, তাহলে তুমি যাও। আমি গেলাম। যে টেকনিশিয়ান দাদা ছিলেন বলল, ভগবান জানি না ওকে কেন ওইটুখানির জন্য ওকে কমতি দিল, মানে ওর কোনো কিছু ফেলিওর নেই, মানে যে যন্ত্রটা আমরা যেটা দিয়ে শুনতে পাই সেটা ভগবান ওকে মানে দিতে ভুলে গেছে। এবার ওখানে মানে আমি কাঁদতে কাঁদতে ওকে নিয়ে বেরিয়ে এসেছি। তখন ওই দাদাটা আমাকে বলল, আজ থেকে 15 বছর আগে, কাঁদবেন না, ওর যেহেতু সব ভালো আছে, চেষ্টা করুন, ও 10 জনের একজন হয়তো হতে পারবে। আমাদের সঙ্গে সঙ্গে চোখের জলের ব্যাপার আমি বাড়িতে এসে মুছে ফেললাম যে ওকে আমরা কিভাবে তৈরি করব। তখন আমি চেষ্টা করলাম যে ওকে কিভাবে থেরাপি দিয়ে ওকে আমি ডেভেলপ করতে পারি। ওরা বলে দিল বন হুগলিতে থেরাপি হয়। আমি 3টে বছর ওকে নিয়ে থেরাপি দিয়েছি, মানুষের সাথে সরবরাহ করার জন্য, মানুষের সাথে যাতে মানে ম্যাচিংটা হয়। সেটা হয়ে যাওয়ার পরে আমি একটু আমার আর্থিকটা আমার অসুবিধা হয়ে গেল। আমি কিছুদিনের জন্য এক জায়গায় কাজে ঢুকলাম, আমার মার কাছে রেখে যেতাম। আমার মা খাওয়া দাওয়া ওকে সব করাতো। তারপরে দেখছি না, এবার তো আমার মেয়েকে থেরাপি না দিলে মেয়ে বড় হবে না। 5-7 বছর বয়স হলো, তখন আমি একটা স্কুলের খোঁজ পেলাম। ওখান থেকেই থেরাপি দিতে দিতে ওরা বললো যে তুমি এবার বাচ্চাকে ভর্তি করাও। ম্যাডাম আমি ভর্তি করালাম, মানে সল্টলেকে স্কুলটা সিএ ব্লকে। মানে আজকে ওই স্কুলটা ছিল বলে আজকে আমার মেয়ে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পেরেছে। আজকে এই জায়গায় এসেছি আজকে আমার মেয়ের জন্যই। আমার মেয়ে বিভিন্ন কলকাতা শহরে বড় বড় স্টেজে নেচেছে, এঁকেছে, রবীন্দ্র সদন, ওকাকুড়া ভবন, আরও বিভিন্ন পাটনার মতো জায়গায়ও গেছে, যেখানে রাজমহলের শুটিং হয়েছিল যেই বাড়িটাতে, সেই বাড়িটাতেও নাচের শ্যুট পর্যন্ত হয়েছে। এই কি আমরা একটু আর্থিকের অসুবিধা বলে ওকে আমি আরও মানে বেশি কিছু ডেভেলপ করতে পারছি না। কিন্তু যেখানে আমাদের এনজিও থেকে স্পিচ থেরাপি দেওয়া হয়েছে ম্যাডাম, আজকেও মা বলতো না, বাবা বলতো না, দাদা দিদি মানে কিছু বলতে পারতো না। সেই বাচ্চা এখন আমার বেঙ্গলি রিডিং পড়ছে, ইংরেজি রিডিং পড়ছে। সেই স্যার না থাকলে আজকে আমার মেয়ে মা বাবা বলতো না, স্কুল না থাকলে আজকে আমার মেয়েকে আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না। তার মানে প্রমাণ এই যে এখানে। এগুলো কি? নার্সারি থেকে আজও পর্যন্ত হাইস্ট মার্ক। ওর ইন্ডিয়ান নেভিতে কোস্ট গার্ডে ও 8-8.5 বছরে আঁকাতে গেছিলো, সেখানেও 127 জন বাচ্চার মধ্যে ও ফার্স্ট হয়েছিল। তার মেডেলগুলো তো বড় বড় আমি আনতে পারিনি, সার্টিফিকেটগুলো এখানে আছে। এসছে? হ্যাঁ ওই যে। ও হ্যালো, ওর নাম কি? দেবমিতা দোলই। ওয়াও, দেবমিতার ছবি আঁকো, ছবি আঁকো? হ্যাঁ। ওর আঁকা ছবি দেখি, একটু দেখাই সবাইকে। তোমার আঁকা? হ্যাঁ। ওর কোনো টিচার নেই ম্যাডাম, ওর নিজে থেকে, ওর কোনো আমি কোনো টিচার দেইনি, আমি দিতে পারিনি। ও কি
কি হতে চায় জীবনে? ওর খুব আশা, ও ছোট থেকে ও কম্পিউটার শিখবে, ও কাজ করবে, নিজে ফোনে এডিট নিজে থেকে কোনো কারো সাপোর্ট নেই। এইটা আমার খুব, ওর বাবারও ইচ্ছা যাতে মেয়েকে পড়াশোনা শিখিয়ে একটু নিজে, আমরা তো সারা জীবন বেঁচে থাকবো না, ওকে ওর জগৎটাকে তৈরি করে নিতে হবে। ফটোগ্রাফার এন্ড এডিটর, হ্যাঁ, ফটো এডিট ও করতে খুব ভালো ছোট লাগে। থেকে ফটো তুলতে ভালোবাসে। বাহ। তো তুমি আজকে যদি মাধবী 1 লাখ টাকা জিতে নাও কি করবে? আমি আমার মানে ইচ্ছা, আমার মেয়েকে হায়ার এডুকেশন পড়ানোর জন্য ওই টাকাটা খাতে খরচা করতে চাই, কারণ এখনো পর্যন্ত ওকে আমি কোনো টিউশনই দিতে পারিনি ম্যাডাম, আমি পড়াই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। চলো এই যা সব লেগে গেল, আছে অনেক টাকা আছে। সিরিয়াস কেস খেয়েছি আজ। ফিল করো টাকাগুলো থাকলে, হ্যাঁ কাগজে লাগলে খুন্তিটা ও ফিল করো। যাচ্ছি গেমে খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে তোলো 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 তোলো। ঢোকানোর সময় অত জোর দিও না, আস্তে করে ঢুকিয়ে তোলার সময়। হ্যাঁ বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ। আমি চলো 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 তোমার না, সব দূরে চলে যাচ্ছে টাকা, কাছে আনো। মাথায় চিরুনি তলাশ। বলো গুড। তারপর পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। করি সার্চিং মোড অন, টাকাগুলো ফিল করতে পারছো না? ওরে সার্ভার বন বন। করি সার্চিং মোড অন, ওরে সার্ভার বন 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 বন। কাঠে ঘষা খাচ্ছে, এখানে টাকা নেই, দূরে আছে। করো সামনে সামনে সামনে। সামনের দিকে আছে, হাত বাড়াও। ভোলে বাবা পার করে দাও আমায় সাধের টাইটানিকে, কাটা ঘুড়ি দূরে দূরে আছে, এক জায়গায় করো টাকাগুলো। হ্যাঁ তোলো। দূরবীনে দু 200, 400, 30, 40, 50, 2950। এইবারে সঙ্গীতা। হ্যাঁ ম্যাম। সঙ্গীতার চাকরিটা আর নেই বলছো? না, কি কাজ করতে তুমি? ট্যুরের সাথে, ট্যুর কোম্পানির সাথে কাজ করতাম। একটা ট্রিপে ধরুন 30 জন, 32 জন, 35 জন এরকম করে ঘুরতে নিয়ে যেতাম। কোথায় কোথায় যেতে? আমি এই লাস্ট রিসেন্ট ছিলাম নৈনিতালে। নৈনিতালে? হ্যাঁ। বাহ। নৈনিতাল নিয়ে গেছিলাম, তো নৈনিতালে মানে ঘুরিয়ে আমি এই 13 দিন মতো ছিলাম। তারপরে চাকরিটা চলে গেল? হ্যাঁ ম্যাম, তারপরে থেকে ওখান থেকেই শুনতে পাচ্ছি মানে কোম্পানি আর নেই। কোম্পানি আন্দামান ট্যুর করতো 25,000 টাকা করে, তো 25,000 টাকা আন্দামান ট্যুর করে তার লস হয়েছে, মানে মালিকের প্রচুর টাকা লস হয়ে গেছে। তো সেই কারণেই কোম্পানিটা একদম আর ডুবে গেছে। চালাতে না, পারছে এখন Okay. বলেছে আমাদের 6 মাস বসে থাকতে, পুজোর পরে চালাবে। ওকে। এখন আমি বেকারি ম্যাম, আমার 2 ছেলে মেয়ে আছে। কত বড় বড় তারা? ছেলে এই উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হয়েছে, আর মেয়ে ছোট, মেয়ে 6 বছর বয়স। ও ওকে, ওইটা তোমার মেয়ে? আরো তোমার ছেলে? হ্যাঁ। ওকে। ও, আর কে এসছেন? আমার বাবা এসেছে, বোন এসেছে। আমার বাবা ট্রেনে হকারি করেন, ও তো তাড়াতাড়ি 6টার আগে, মানে 6টার মধ্যে বাড়ি চলে আসবে, 7টায় শো দেখবে। তোমার গল্প একটু শুনি, বলো। যখন আমি 14 বছর বয়স, তখন আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়। 14 বছরে? হ্যাঁ। তো আমরা 2 বোন 1 ভাই, তো আমরা 2 বোন, আমার বাবা ট্রেনে হকারি করেন, বেশি পয়সা তো ইনকাম করতে পারেন না। তো আমার মাসি, দিদা টিদা সব বললো ভালো ছেলে পেয়েছি, বিয়ে দিয়ে দাও ওকে। বাহ। মানে আমাকে একদম জোর করে আমাকে বিয়ে দেয়। তখন আমি মাধ্যমিকটা দেবো পরের বছর। ইস, মাধ্যমিক দিলেও না? দিতে দেয়নি ম্যাম, না। কোনো মানে হয়? তো বলেছিল শ্বশুরবাড়িতে ভালো অবস্থা, তারা সব শিক্ষিত, তোমাকে পড়াবে নিয়ে গেলে। আমাকে ম্যাম পড়ায়নি। যেদিনকে আমি বিয়ে করে গেলাম, তার পরের দিন থেকেই তাদের রূপ সব পাল্টে গেল। আমার শ্বশুরমশাই স্কুল টিচার,
হ্যাঁ। শাশুড়িও ভালো শিক্ষিত মানুষ, ননদরা আছে 4টে ননদ, তারাও সব শিক্ষিত, কিন্তু আমার হাজবেন্ড পড়াশুনো জানে না। মানে 1 মাসের মধ্যে আমাকে মারধর শুরু করে, এ বাবা, মানে টিকতে পারি না ম্যাম ওখানে। তার মধ্যে আমি 2-3 বার বাড়ি চলে আসি। তারপর এখানে এসে দেখি আমার বাবাও তো গরিব, কি খাবো ওখানে এসে। আমাকে আমার মা বললো দেখবি ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। 2004-এ আমার বিয়ে হয়, 2005-এ 1 জানুয়ারি আমার ছেলে হয়। এই বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় থাকবো ম্যাম? অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছি, অনেক কষ্ট করে সেখানে ভর্তি করেছি রহরা রামকৃষ্ণ মিশন। ও রহরা রামকৃষ্ণ মিশনে পড়েছে? ইয়েস ম্যাম। বাহ, লাভলি। ওখান থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়ে এসছে, কিন্তু আমি এখন আর আমার পড়ানোর সামর্থ্য নেই ম্যাম। এবারে তো কলেজে ভর্তি হয়েছে অনেক কষ্ট করে, ধার দেনা করে কলেজে ভর্তি করেছি। তো ওখান থেকে চলে আসার পরে আমার বাবা আবার আমাকে বিয়ে দেয়। সেখানে বিয়ে করার পরে আমার ওই মেয়ে হয় আবার। ছেলে 16 বছরের পর ওই মেয়ে হয়েছে। সেই লোক ভালো ছিল, ভালো ভালো ভদ্রলোক ছিল, কিন্তু মানে সে আমাকে কিছুই দিয়ে যেতে পারেনি ম্যাম। সে মারা যায় 2022 সালে। এই 2টো ছেলে মেয়েকে নিয়ে আমি বাপের বাড়িতে থাকি। আমার বাবারও তো সেরকম অবস্থা না, কি করে চলবো? আমি এখন বর্তমানে পুরো বেকার, কিছুই নেই আমার। 2টো বাচ্চাকে তো পড়াতে হবে। ওকে বলো বাচ্চাদের পড়াতে। হ্যাঁ, ও পড়ায়, মানে 2-3টে করে বাচ্চা পড়ায়। হুম। আর আঁকে খুব সুন্দর, আঁকা আছে। বাহ। আর এই মেয়েটা তো ছোট, মেয়েটাকে 1-এ ভর্তি করেছি, সেটাও অনেক ধার দেনা করে। এই মেয়েটাকে কি করে মানুষ করব? আমি এখন খুব দুরবস্থায় আছি। এদিকে আমার মারও খুব শরীর খারাপ, মা হার্টের পেশেন্ট, বাবা ওই ট্রেনে হকারি করে, বাবার মাথায় একটা টিউমার আছে, কানে কম শোনে, ও বাবার একটা কানের মেশিন দরকার। তারপরে আমার একটা ছোট্ট একটুখানি জায়গা আছে, সেখানে একটা বাড়ি করার ইচ্ছা। এখন কোথায় মানে কি করব সেটাই ভেবেচিন্তে করতে পারছি না। নিজে কোনো বিজনেস শুরু করো যেটা বাড়িতে থেকে করতে পারবে। কত রকমের আইডিয়া, সমস্ত মা লক্ষ্মীরা এখানে যারা আসে কত কিছু করছে, ছোট ছোট পুঁজি নিয়েই শুরু করে দিচ্ছে কাজ। হ্যাঁ হ্যাঁ ম্যাম, তাই করবো যদি এখানে জিততে পারি। হ্যাঁ, নিজের পায়ে কিছু দাঁড়ানোর জন্য নিজের কিছু একটা ব্যবস্থা করো। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত সেটাই করবে। হ্যাঁ, সেটাই করবো ম্যাম। হ্যাঁ, কিছুটা কাজ শুরু করো তাহলে। কাজ শুরু করবো, ওদের পড়াশোনা ওদের করাবো। পড়াশোনার জন্য টাকা রাখবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। জড়ো করো জড়ো করো। জড়ো করো জড়ো করো, 2 ভাই বোনে মিলে। জড়ো করে ঝটকা মারো, জড়ো করো। জড়ো করো জড়ো করো। তুমি আশেপাশে থাকলে, ওখানে নেই, সব তুমি পেটের কাছে টেনে নিয়েছো। আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি। ওইভাবে হবে না, এদিক থেকে ঢোকাও, আমি কে কোথায়, ঝটকা মারো। হ্যাঁ, রাইট। তুমি আর নেই, নিচ দিয়ে ঢোকাও। আছে টাকা অনেক আছে, নিচ দিয়ে ঢোকাও। তুমি টাকার ওপরে আরো নিচ দিয়ে ঢোকাও, ঢোকে নি। টানো টানো, দূর থেকে টানো। দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি জড়ো করো জড়ো করো জড়ো করো। টাকা নেই ওখানে, এক জায়গায় জড়ো করো সব। আর এটাকে এত নিচে নামিও না, আমি ওটাকে নামতে দেবো না, ধরে আছি। পাশে থাকলে কত খুশি খুশি থাকছি। দূর থেকে টানো, দূর থেকে টানো, দূর থেকে টানো। কে কোথায় হ্যাঁ, দূরে অনেক টাকা আছে, টেনে নাও। রাইট, চাইলে সব পেটের কাছে টেনে নিয়েছো তুমি, তুলতে পারবে কি করে? তোলো, অনেক টাকা আছে, নিচে ঢোকাও সঙ্গীতা, নিচে। তারপরে ঝটকা মারো, তোমার দিক থেকে নিচে ঢোকাও, মারো ঝটকা। 500, 3টে, 1500। আর 10টা মানে 100, মানে 3810। কাছাকাছি আছো। রিয়া তো সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, বাকি সবাই কাছাকাছি আছো। চলো গানের রাউন্ডটা ভালো করে খেলবো। শুরু করছি গানের রাউন্ড। ওকে, গানে গানে লক্ষ্মীলা। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মীলা।
নকল করছিস আমাকে? দিদি নকল করছি না গো, আসলে না আমি প্রচুর পোজ দিতে পারি। এই যে দেখো, কি হয়েছে ওর? না আমি শুধু এগুলো দেখিয়ে রাখলাম। কেন? কোনো মা যদি ভাবেন যে এখানে টাকা পয়সা জিতে সন্তানকে নতুন ক্যামেরা কিনে দেবেন, তাহলে মডেল বা অভিনেত্রী যাই দরকার হোক না কেন, তো সেটা রেডি আছে চোখের সামনে। টুনি বিখ্যাত হওয়ার পর থেকে আমাকে বহু জায়গায় ডাকছে, এই ময়দান, ভিক্টোরিয়া, সব জায়গায় ফটোশুট সে করছি। আমরা দেখছি। সে আমরা দেখছিও সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, তো এখন দারুণ চলছে দিদি, শুধু একটাই দুর্ঘটনা ঘটে গেছিল। ঝড় বয়েছিল, একটু জোরে হাওয়া উঠেছিল, জানি আমরা দেখেছি, সব দেখেছি আমরা। সে একটু উঁচু বাড়িতে ছাদে, তো ফটোশুটের মাঝখানে ওই একটা দুর্যোগ চলে আসে। ছাদের দেওয়ালটা ভাগ্যিস আমার থেকে 2.5-3 ফুট দূরেই ছিল, আর বেশ উঁচু ছিল, না হলে তো টুনি বাল্ব কেটেই যেত। সে রিল আমরা দেখেছি। তো সেই জন্য আপনাদেরকে বলে রাখছি, যদি টুনিকে নিয়ে কোনো ছাদে ফটোশুট করবেন ভাবছেন, তো সাথে একটা দড়ি রাখবেন, টুনির কোমরে বেঁধে দেবেন, আর ওই বাকি দড়িটা ছাদের সিকের সাথে বেঁধে রাখবেন। হ্যাঁ, লজ্জা করে না এগুলো বলতে? যে একবার ওই ঝড়ে উড়তে উড়তে বেঁচে গেছে, সে তো হালকা হাওয়া দিলেও ভয় পাবে বলো। তাহলে হাওয়ায় বেরোস না। মাধবী বুঝছো কি কি বলছে ও? আমার আর কিছু বলার নেই, বাকিটা মাধবী বুঝে নেবে। দেখি কে কি জিনিস এনেছে, একবার কেউ দেখে কিচ্ছু নিই। জিনিস আনেনি, কিচ্ছু আনেনি। না আমি দেখতে পাচ্ছি। কি কি আছে গো? ছায়া আছে, শুধু ছায়া আজকে এনেছি। হ্যাঁ, ব্লাউজ আছে আর সায়া আছে। ঠিক আছে, মা আর দিদির জন্য নিয়ে যাব। ওই দেখো, মা আর দিদি, বুঝেছো? ওখানে সার্টিফিকেট আছে, ওগুলো তোর কোনো কাজে লাগবে না, ওগুলো বাঁচাও। মাধবী, চলো না এখান থেকে 2-1টা নিয়ে যাই। না, ওগুলো দেবস্মিতার। নিয়ে গিয়ে তো তোমার নামের সাথে তো মিলবে না। আসলে তোমরা পাশে টেবিলে জিনিস রাখলে আমার কিরকম গুলিয়ে গুলিয়ে যায়। তাহলে তুই অন্য সার্টিফিকেট নিয়ে নিবি? তুই যা গিয়ে প্রিয়াঙ্কার পাশে দাঁড়াও, সব থেকে কম স্কোরে আছে। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। চলো বাজারে হাত রাখো। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো প্রিয়াঙ্কা। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ওকে, লক করবো। রিয়া, এই গানটাই? মাধবী করবে না? সঙ্গীতা? তাহলে আর অন্য হিন শোনাচ্ছি না, গানটা শুনবে। লাভলি প্রিয়াঙ্কা পেয়ে গেছো 1500 টাকা। 4420 প্রিয়াঙ্কার স্কোর। দ্বিতীয় গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখো।
বলো প্রিয়াঙ্কা। সোনা রোদে হাসি দেখে মনে রং লেগেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে। ওকে, লক করব তোমার গানটা। রিয়া, মাধবী, সেকেন্ডটা দেখি। সেকেন্ড হিন্ট দেখতে চাও?